আমি তো 50 বছর আমার বউর সাথে কাটিয়ে 50 বছর তো ওনার কথাই শুনে আসছি, তো শুনবে না কেন? এখানে কিন্তু সবাই আমাদেরকে কিন্তু মহিলার কথা শুনতে হবে, আর না হলে শান্তি নাই। মহিলা সমাজ কিন্তু অনেক যাকে বলে কি অবস্টিকল ফেস করে কিন্তু আপনাদেরকে এগিয়ে যেতে হয়। এখানে একজনকে বক্তা বলল দ্যাট এখানে পুরুষরা সব মহিলাদের কথা শুনছে। আমি তো 50 বছর আমার বউর সাথে কাটিয়ে 50 বছর তো ওনার কথাই শুনে আসছি, তো শুনবে না কেন? এখানে কিন্তু সবাই আমাদেরকে কিন্তু মহিলার কথা শুনতে হবে, আর না হলে শান্তি নাই। আমি এটা বিশ্বাস করি। বললাম তো আমি তো 50 বছর পার করে ফেলেছি, এখন দেখি আর কয় বছর যায়। বাট কথা এটাই, দ্যাট মহিলাকে আলগিয়ে রাখা কিন্তু আমাদের পক্ষে এটা কিন্তু ঠিক না। একেবারে এটা বলতে গেলে সমাজ বিরোধী হিসাবে আমি বলবো। সমাজ বিরোধী এই জন্য যে বিশ্বের 50% তো মহিলা, তো আমরা যদি 50%কে যদি আলগিয়ে দেই তাহলে তো আমরা তো রইলাম না কিছু দিয়ে, আমরা তো 50% দিয়ে স্টার্ট করতে হয়। যাই হোক, অনেক কথা আসতে পারে, হতে পারে। আমি আপনাদেরকে এটাই অনুরোধ করব, আমি আমার পজিশন থেকে যা করানোর আছে আপনারা আমার সাথে যোগাযোগ করেন, আপনাদের চেম্বারের থ্রু দিয়ে করেন, আপনারা ডাইরেক্টলি আমার সাথে করেন, আমাদের টিটিসির মাধ্যমে করেন, আমাদের ডেমোর মাধ্যমে করেন। কিন্তু আমরা যেখানে যেখানে আইনগতভাবে সুবিধা আছে আমরা সেই সুবিধা আপনাদের জন্য কাজে লাগাবার একটু ব্যবস্থা করে দেব। মনে রাখবেন যে মহিলাদের জন্য যে বিভিন্ন উদ্যোগ যেটা মন্ত্রণালয় থেকে নেওয়া হয়েছে, বিদেশে যারা নির্যাতিত মহিলা যারা আছেন, বিপদগ্রস্ত যারা আছেন, তাদের জন্য সেফ হোমও আমরা করে রেখেছি। ওখান থেকে আমরা কিন্তু আবার আমাদের খরচেই ওদেরকে আবার ফেরতও নিয়ে আসি। সেই অবস্থা থেকে আমাদেরকে কিন্তু বেরিয়ে আসতে হবে। আমি কিন্তু সেফ হোম রাখতে চাই না, বিকজ আমি চাই না কি আমার কোনো মহিলা ওখানে গিয়ে বিপদে পড়ুক। বিপদে না পড়লে সেফ হোমে লাগবে না, আমরা কিন্তু সব শান্তিতে থাকতে পারবো। এই অবস্থায় আমি এটা বলি। আর বিশেষ করে এখন যে মহিলারা যারা ফেরত আসতেছে, এখানে মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা ভাবনার কথা তো আপনারা জানেনই, যে উনি যে আগে থেকে 2% প্রণোদনা দিচ্ছেন রেমিটেন্সের উপরে। কিন্তু আমরা অদ্য সিদ্ধান্ত নিয়েছি যে যত মহিলা যারা ফেরত আসবে আমরা ওদেরকে এখানে যে কোনো একটা উদ্যোগ নেওয়ার জন্য, ধরেন কি সেলাইয়ের উদ্যোগ বা এই ধরনের কিছু আছে, আমরা ওটা ট্রেনিংয়েরও ব্যবস্থা করব এবং ওদেরকে পুঁজি ক্যাপিটালও আমরা দেব যাতে ওনারা এই কাজটা করতে পারে। আপনারা এখানে বিদেশ থেকে যদি মহিলা এসে থাকেন, আপনাদের জানা থাকে, আপনারা বলেন কি আমাকে দরখাস্ত দিতে, আমি কিন্তু ইনশাল্লাহ ওটা এগিয়ে নিয়ে যাব।